আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সাকিব আল হাসানকে নিয়ে একই বললেন হামজা চৌধুরী। দেশে এসে মাটিতে পাড়া দিয়েছেন হামজা চৌধুরী। আর অনেকেই এর মধ্যে সাকিব আল হাসানকে হামজা চৌধুরীর সাথে তুলনা করা শুরু করে দিয়েছে। আর হামজা চৌধুরী নিজে এসে বললেন যে না, সাকিব অনেক মানুষের অনুপ্রেরণা। সাকিব একজন গ্রামার স্টার এবং সাকিব একজন মেগা স্টার। সাকিবের সাথে আমার কখনোই তুলনা হয় না আর হবেও না, কারণ সাকিব আল হাসান হাজারো মানুষের, লাখো মানুষের অনুপ্রেরণা। সাকিব নামটাই যেন একটি ব্র্যান্ড হয়ে গেছে, আর সাকিবের সাথে আমার কখনোই তুলনা হয় না। আর সাকিব আল হাসান হচ্ছে ক্রিকেটের সুপারস্টার, আর আমি হচ্ছি ফুটবলের একজন তারকাও হতে পারিনি, কারণ আমার থেকেও বড় বড় তারকা আছে ফুটবলে, যারা বিশ্বখ্যাতি অর্জন করেছে এবং ক্রিকেট এবং ফুটবল নয়, তারা পুরো বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছে। আর সাকিব কিন্তু বড় বড় ক্রিকেটারদের কাতারে এবং কিংবদন্তি বনে গেছেন। আর সিলেটের মাটিতে পা রেখেই হামজা চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন। এখন অনেক সাংবাদিকই আছেন যারা সাকিব আল হাসানের সাথে হামজা চৌধুরীকে ছুড়ে দিয়ে ভিউ কামিয়ে নিচ্ছেন। তাদের উদ্দেশ্য বলি যে যারা সম্মানী ব্যক্তি তারা সম্মানী ব্যক্তিদেরকে সম্মান দিতে জানে, আর যারা সম্মানী ব্যক্তি না তারা কখনই সম্মানী ব্যক্তিদেরকে সম্মান দিতে জানে না। আর সাকিব আল হাসান একজন কিংবদন্তি, আর হামজা চৌধুরী ভবিষ্যতে একজন কিংবদন্তি হবেন। আর সেজন্যই তিনি তার সাকিব আল হাসানকে প্রাপ্য সম্মানটুকু দিয়েছেন তার কথার মাধ্যমে। আজ বিকাল ৩টায় হামজা চৌধুরী এসে পৌঁছেছেন তার সিলেটের বাড়িতে। আর সিলেটের বাড়িতে এসেই তিনি এমন মন্তব্য করে ফেললেন। এটা আসলেই সত্যি জ্ঞানী মানুষের মতোই কথা বলেছেন হামজা চৌধুরী। স্বয়ং হামজা চৌধুরীর মুখে সাকিব আল হাসান সম্বন্ধে এমন কথা শুনে আসলে সত্যি ভালো লাগলো। তিনি আসলেই একজন সত্যিকারের ভালো মানুষ, এবং হামজা চৌধুরী একজন বাংলাদেশি এবং মুসলমান। আর তার মুখে এমন কথা শুনে সত্যি খুবই ভালো লাগলো, অন্তরটা জুড়িয়ে গেল। আর সাকিব আল হাসান সম্বন্ধে তিনি অবগত আছেনই বিধেই সাকিব আল হাসান সম্বন্ধে তিনি এমন মন্তব্য করেছেন। আসলে এটা একজন ভালো মানুষের পক্ষে এমন মন্তব্য করা উচিত। তিনি চাইলে সাকিব সম্পর্কে অন্যরকম কিছু বানিয়ে বলতে পারতেন, কিন্তু না, যেটা সত্যি সেটাই কিন্তু বলেছেন হামজা চৌধুরী। হামজা চৌধুরীকে অনেক ধন্যবাদ। সামনে ভারতের সাথে ম্যাচ আছে, হামজা চৌধুরী অবশ্যই ভারতের সাথে ম্যাচে ভালো কিছু করে দেখাবেন এবং বাংলাদেশের নাম সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এবং বাংলাদেশকেও নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমরা আশা করি। অবশ্যই আপনারা সাকিব এবং হামজা চৌধুরীর মধ্যে যে ব্যবধানটা করেছেন সেটা আসলে হামজা চৌধুরী পরিষ্কার করে দিল।